সালাম আলাইকুম রহমতুল্লাহ। ফার্স্ট ভর্তি পরীক্ষার জন্য একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমি ইউনিট থেকে পরীক্ষা দিব। তো আমার পরীক্ষার ক্ষেত্রে আমি বায়োলজির উপর প্রস্তুতি নিব না ইংলিশের উপর প্রস্তুতি নিব। তো এই দুইটা বিষয় থেকে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছার জন্য আমরা কিন্তু অনেক গ্লানি বহন করতে হয়। কারণ হচ্ছে এটা দুইটা সাবজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশন কিন্তু সেম। সেটা ইউনিট থেকে যারা পরীক্ষা দাও তারা বায়োলজি থেকে 20 থাকে, কিংবা অথবা থাকে ইংলিশে 20। যারা ইউনিট থেকে বি ইউনিটে বিভাগ পরিবর্তন পরীক্ষা দাও তাদের বায়োলজি থেকে থাকে 15, ইংলিশে থাকে 15। তো এই দুইটা সাবজেক্টের দুইটা ইউনিটের মার্ক ডিস্ট্রিবিউশন কিন্তু 35-35। সমস্যাটা হচ্ছে এই জায়গায় মার্ক ডিস্ট্রিবিউশন কিন্তু সেম, কিন্তু আমরা ডিসিশন নিতে পারতেছি না। তো কোনটা উপর প্রস্তুতি নিলে আমাদের ভালো হবে। তো তোমাদের উত্তরটা দেওয়ার জন্য আমি দুইটা ভাগে ভাগ করছি। প্রথমত উত্তর হচ্ছে যে তুমি ফার্স্ট টাইমার কিংবা সেকেন্ড টাইমার হিসেবে ইংলিশের উপর প্রস্তুতি নিবা না বায়োলজির উপর প্রস্তুতি নিবা, সেটা সম্পূর্ণ তোমার স্কিলের উপর ডিপেন্ড করতেছে। অর্থাৎ তোমার ইংলিশের দক্ষতা পাশাপাশি বায়োলজি দক্ষতার উপর কিন্তু তোমার প্রস্তুতিটা ডিপেন্ড করতেছে। দেখা যাচ্ছে সেকেন্ড টাইমার হিসেবে কিন্তু অনেকের আবার একই পড়া দ্বিতীয়বার পড়তে কিন্তু ভালো লাগে না। কেউ হয়তো বায়োলজি ভালোবাসবে না, কেউ ইংলিশ ভালোবাসবে না। তো এখান থেকে কথা হচ্ছে যে তোমার যে সাবজেক্টটা ভালো লাগে সেটার উপর প্রস্তুতি নাও। 2 নম্বর উত্তরটা হচ্ছে যে দেখো একটা বিষয় লক্ষ্য করো, এখানে যে মার্ক ডিস্ট্রিবিউশনটা রয়েছে সেটা শুধু ফার্স্টের জন্য। আর ফার্স্টে এই বায়োলজি থেকে যে না মার্ক ডিস্ট্রিবিউশনটা গুলো রয়েছে, সেই মার্ক ডিস্ট্রিবিউশন কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে না থাকতে পারে, বায়োলজি থেকে প্রশ্ন নাও আসতে পারে। যদি না আসে, সেখান থেকে যে সাবজেক্টটা রয়ে যায় সেটা হচ্ছে ইংলিশ। তো অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা লক্ষ্য করবা যে ইউনিটের হোক না কেন ইংলিশ উপর কিন্তু প্রশ্ন করা হয়ে থাকে। তো যদি তুমি দ্বিতীয়বার প্রস্তুতি নিতে না চাও, তবে আমি মনে করি তুমি ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার হিসেবে ফার্স্টেই পরীক্ষা দাও কিংবা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও। তো তোমার প্রস্তুতির ক্ষেত্রে এই ইংলিশ সাবজেক্টটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। তো আমি মনে করি যে ফার্স্ট ইয়ার ভর্তি যোদ্ধারা আমার কথাটা বুঝতে পারতেছো। তো আজকে থেকে তুমি ইউনিট থেকে পরীক্ষা দাও কিংবা বিভাগ পরিবর্তনের মাধ্যমে বি ইউনিটে পরীক্ষা দাও, তোমার ইংলিশ সাবজেক্টের উপর প্রস্তুতি শুরু করো।